সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। এটি একটি সুন্দর জঙ্গল। এই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। পশু পাখিরা বেশ সুখেই তাদের দিন কাটাচ্ছিল। ওই জঙ্গলে এক মা হাঁস বাস করত। মা হাঁস আজ 2 দিন হলো একটি ছানা ফুটিয়েছে। মা হাসি, চল মা, আমার সাথে চল, তোকে আমি আজকে জঙ্গল ঘুরিয়ে দেখাই। না মা না, আমি বাইরে যাব না, আমার ভীষণ ভয় করে। কত বড় বড় পশু পাখি, ওরা হা করে উপরে তাকিয়ে দেখতে হয়। পাগলি মেয়ে আমার, এভাবে ভয় পেলে কি চলবে নাকি? শোন, জঙ্গলে ভালো মন্দ সবাই আছে, তাই নিজেকে বাঁচাতে হলে সবার সাথে লড়াই করে চলতে হবে। চল তো আমার সাথে। না না না, আমি যাব না। আর কদিন পরে বরং তুমি আমাকে নদীতে নিয়ে যেও। বাড়ি হাঁসদের কাজই হলো নদীতে সাঁতার কাটা। তুই হলি আমার মেয়ে, বাঁচতে হলে তোকে বাঁচার মতো বাঁচতে হবে। মা হাঁস এভাবেই বলে তার মেয়েকে নিয়ে জঙ্গলে হাঁটতে থাকে। এমন সময় তাদের সামনে হরিণী চলে আসে, আর হাঁসছানা হরিণীকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর মায়ের পিছু লুকিয়ে পড়ে। আরে হাঁস দিদি যে, তো তোমার সাথে কে এটা? তোমার মেয়ে নাকি? ও মা, কত সুন্দর তোমার ছানা, দেখে একদম মন ভরে গেল। তো আমাকে দেখে তোমার মেয়ে এইভাবে লুকিয়ে পড়েছে কেন শুনি? আসলে তোমাকে আগে কখনো দেখেনি তো, তাই একটু ভয় পেয়েছে। ও নিয়ে ভেবো না তুমি। মা হাঁস হরিণের সাথে কথা বলে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। মা, ও মা, তোমার সাথে ওভাবে কথা বললো কে গো? ও বাবা, কে লম্বা লম্বা দুটো গাছ মাথায়? আমার তো ভীষণ ভয় করছে, যদি আমাকে গুঁতো মেরে ফেলে দিত। ওগুলো গাছ নয় রে মা, ওগুলো হলো শিং। আর শোন, তোর হরিণী মাসি অনেক ভালো বুঝেছিস, তোর কোনো ক্ষতি করবে না। মা হাঁস এভাবে মেয়েকে বোঝাতে থাকে আর সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এভাবেই মা হাঁস প্রায় পুরো জঙ্গল মেয়েকে চিনিয়ে দেয়। এরপর মা মেয়ে মিলে নদীতে যায় সাঁতার কাটতে। কি হলো, চুপটি করে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়, আমি তোকে সাঁতার কাটা শিখিয়ে দিচ্ছি, নেমে পড় তো। না মা না, আমার ভয় করছে, আমি যেতে চাই না, আমি তো সাঁতার পারি না। পাগলি মেয়ে আমার, কিছু হবে না, আমি আছি তো, আমি ঠিক তোকে শিখিয়ে দিব। হাঁসের ছানাটি সাঁতার কাটার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু ছানাটি বারবার পানিতে ডুবে যাচ্ছিল। এরপর মা হাঁস ছানাটিকে সাঁতার শিখিয়ে নেয়। এভাবে দিন কাটতে থাকে। মা হাঁস দিন দিন ছানাটিকে সাহসী করে তুলতে থাকে। একদিন মা, ও মা, তুমি এই অবেলায় শুয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ? আরে বা, আমার শরীরটা ভীষণ খারাপ। আমার মনে হয় আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে। শোন মা, শোন, আমি না থাকলে একদম ভয় পাবি না। সবসময় বলি সাহস নিয়ে চলবি। তুই যত দুর্বলতা দেখাবি, তোকে তত বিপদে ফেলবে। মায়ের কথা শুনে ছানা হাসি ভীষণ কাঁদতে থাকে, আর মা হাঁস তার ছানাকে একা রেখে সেখানে মারা যায়। মা, মা, তুমি আমাকে একা রেখে কেন চলে গেলে মা? আমি একা একটা ছানা কিভাবে থাকবো? আমার যে আপন বলতে কেউ থাকলো না। হাসি তার মায়ের কাছে এভাবেই কাঁদতে থাকে। এভাবেই 2 দিন কেটে যায়। মায়ের জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। পা থাকলে আমাকে কত জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়াতো। হাসি যখন এভাবেই কাঁদছিল, এমন সময় সেখানে শিয়াল চলে আসে। কিরে ছানা, এভাবে কাঁদছিস কেন? আহারে, মা মরা মেয়ে, তোকে দেখলেই আমার ভীষণ মায়া হয়। কাঁদিস না তুই, আর কোনো চিন্তা করিস না, আমি আছি তো, আমি তো শিয়াল মামা। শিয়াল এভাবেই সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়। না না, এই শিয়ালকে একদম বিশ্বাস করা যাবে না। মা বলেছে আমাকে ভয় না পেয়ে শক্ত হয়ে চলতে, কারো সাহায্য আমি দিব না, আর সহজে কাউকে বিশ্বাসও করব না। ছানাটি কাউকে বিশ্বাস করতে চায় না। এদিকে রাত নেমে আসে।
আর শিয়াল ছানাটিকে খাওয়ার জন্য গুহার সামনে আসে আর এসে দেখে গুহার দরজা লাগানো। এই রে, এই ছানাটি দেখি অনেক চালাক, দরজা লাগিয়ে দিয়ে রেখেছি। এখন আমি একে খাবো কি করে? মা হাসি, হাসি, এই দেখ মা, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, দরজা খোল মা। না শিয়াল মামা, পেটে খিদে নেই। আমি অনেকগুলো খাবার সংগ্রহ করেছি, তোমার খাবার আমার প্রয়োজন নেই। হাসির কথা শুনে শিয়াল হতাশ হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। শিয়াল অনেক ছলচাতুরি করেও হাসিকে খেতে পারে না, এতে শিয়াল ভীষণ রেগে যায়। শোন শয়তান ছানা, তোকে আমি যতটা বোকা ভেবেছিলাম তুই ততটা বোকা নস, তোকে তো আমি খেয়ে ছাড়বো। বাড়ি আমার মা নেই বলে কি ভেবেছো আমি দুর্বল? শোনো, আমি দুর্বল নই, আর আমাকে খাওয়ার সাহস তোমার নেই। তুমি হলে এক সামান্য ছিটকে চোর। আমি জঙ্গলে সবাইকে বলে দিয়েছি, তুমি যদি আমার কোনো ক্ষতি করতে আসো না, তাহলে সবাই তোমাকে ছেড়ে দিবে না। এসব বলে ছানাটি সেখান থেকে চলে যায় আর মিসকে ভীষণ অবাক হয়ে যায়। বাবা, মা মরা হলেও দেখছি মুখের জোর ভালোই আছে, আমাকে দেখছি কোনোভাবেই ভয় পায় না, তাহলে কি একে খাওয়া হবে না? শিয়াল এভাবেই বারবার হতাশ হতে থাকে, কিন্তু শিয়াল কিছুতেই হাসিকে খেতে পারে না। এভাবেই দিন কাটতে থাকে। হাসি, এই ছানা হাসি, এদিকে আয়, শুনে যা। হ্যাঁ মাসি, বলো আমাকে, ডাকছো তুমি? হ্যাঁ ডাকছি। বলে কি সারাদিন এইভাবে কোথায় কোথায় ঘুরে বেড়াস শুনি? যদি কোনো বিপদ হয় তখন কি হবে? ও, এই জন্য বুঝি তুমি আমাকে ডাকলে? শোনো গো, শোনো, আমার কোনো বিপদ হবে না, আমার কেউ ক্ষতি করতে পারবে না। আমার মা বলেছে কাউকে ভয় না পেতে, মনে সাহস নিয়ে চললে কোনো বিপদ হবে না। সত্যি তুই একটা সাহসী হাসির ছানা, এইভাবে মনে সাহস নিয়ে চলবি। কিন্তু শোন, সব জায়গাতে কিন্তু একদম পাকনামি করতে যাবি না, এই বলে দিলাম, তাহলে কিন্তু বিপদ হবে। আমার কোনো বিপদ হবে না গো, তুমি দেখো। তারা যখন এভাবেই গল্প করছিল, এমন সময় তারা বাঘের গর্জন শুনতে পায় আর হরিণী ভীষণ ভয় পেয়ে যায়। মা হাসি, দেখ দেখ, বাঘের গর্জন শুনতে পাচ্ছি, তাড়াতাড়ি চল এখান থেকে, নয়তো আমাদের বিপদ হতে পারে। কি বললে তুমি? বাঘ? ও মা, সে ছোটবেলা থেকে শুনেছি বাঘের গল্প, কিন্তু কখনো বাঘ দেখিনি। আজকে তো আমি বাঘের সাথে দেখা করেই ছাড়বো। পাগল হয়ে গেলি নাকি? বেশি সাহস দেখানো একদম ঠিক নয়, শেষে দেখবি বাঘের পেটে যাবি। চল পালাই। ও মা, বাঘটা মনে হয় এই কাছে চলে এসেছে। তুমি ভয় পেলে যাও, আমি বাবা যাচ্ছি না। বাঘ একদম চলে আসে। এদিকে হরিণী বাধ্য হয়ে হাসিকে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। এই ছানা, কে তুই? তোর তো সাহস দেখছি ভালোই, তুই কি আমাকে দেখে ভয় পাস না নাকি? আমাকে দেখে জঙ্গলে সবাই থরথর করে কাঁপে, আর তুই কিনা দাঁড়িয়ে আছিস? বাড়ি, তোমাকে দেখে আমি ভয় পাবো কেন শুনি? কারণ আমি তোকে খেয়ে ফেলবো, তাই তুই আমাকে ভয় পাবি। তুমি হলে বনের রাজা, তাহলে তোমাকে ভয় পাবো কেন? রাজাকে কেউ কখনো ভয় পায় নাকি? আর আমি তো ছোট্ট ছানা, তুমি কিনা আমার মতো ছানাকে খাবে? সেটাও তো কথা। আর আমি তো মায়ের কাছে তোমার নামে কত গল্প শুনেছি। মা বলেছে যে বাঘ আমার মামা হয়, বাঘ মামা নাকি ইয়া বড় শক্তিশালী। তাই নাকি? তাহলে তো তোর মা আমার নামে তোর কাছে অনেক প্রশংসা করেছে। আচ্ছা বেশ, ঠিক আছে, তোকে আমি খাবো না, কারণ তুই অনেক সাহসী, আর তুই আমার নামে যা প্রশংসা করেছিস এই জঙ্গলের আজ পর্যন্ত কেউ করেনি। তাই নাকি রাজা মশাই? বাঘের মুখে কথা শুনে ছোট্ট হাসি ভীষণ খুশি হয়, আর বাঘ হাসিকে না খেয়ে সেখান থেকে চলে যায়, আর হরিণী আড়াল থেকে বেরিয়ে আসে। হ্যাঁ রে হাসি, সত্যি তুই তো অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেললি। এত ছোট একটা ছানা হয়ে কিনা বাঘের মুখ থেকে ফিরে এলি, সত্যি তোর তুলনা হয় না। এভাবেই সবাই ছোট্ট হাসির সাহসের প্রশংসা করত। এভাবেই আরো দিন কাটতে থাকে। একদিন এক দুষ্ট চিলের নজর পড়ে ছোট্ট হাসির দিকে। না না, কি সুন্দর একটা ছানা, এই ছানাকে তো আমি ডিনারে খাবোই খাবো।
চিল আর লোভ সামলাতে পারে না। চিল গিয়ে খপ করে হাসিকে ধরে ফেলে, আর হাসি সামান্য ভয় না করে মনের সুখে গান গাইতে থাকে। এদিকে চিল তখনও উঠছিল। আকাশে ওড়ার স্বপ্ন আমার পূরণ হলো রে, নীল আকাশে নীলের কাছে নিয়ে চলো রে। হাসি এভাবেই মনের সুখে গান গাইতে থাকে, আর মনের সুখে গান গাওয়া দেখে চিল বেশ অবাক হয়। আর যেই না চিল কথা বলার জন্য মুখ খুলেছে, অমনি হাসি ধপাস করে পানিতে পড়ে যায়। আমাকে কিনা ধরবে? কিছুতেই ধরতে পারবে না। এবার বরং চলো পানিতে লুকোচুরি খেলি। হাসির এমন সাহসিকতা দেখে চিল ভীষণ রেগে যায়, আর রাগ দেখে সেখান থেকে চলে যায়। এরপর থেকে কেউ আর ছোট্ট হাসিকে ঠকাতে পারেনি। এভাবে রাতের বেলা ঘুরতে যা ভালো লাগে না, ভীষণ মজা হয়। আকাশে কত সুন্দর চাঁদের আলো, চারিদিকে আলো একেবারে ঝলমল করছে। এমন জ্যোৎস্না রাতে গান গাইতে ঘুরতে ভালোই লাগে। মিসকে শিয়াল নিজের মনের মাধুরী মিশিয়ে গান গাইতে থাকে আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আকাশে তখন চাঁদের আলো ঝলমল করছিল। এমন সময় মিসকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। আরে আরে, এভাবে শব্দ করছে কি? কি ভয়ঙ্কর শব্দ! ওরে বাবা, কোনো হিংস্র জন্তু নয় তো আবার? ও মাগো, ভয়ে তো আমার শরীর একদম শিবরে উঠছে। কোথায় ভাবলাম একটু চন্দ্রবিলাস করব, কিন্তু এখন তো দেখছি আমাকে ভূত বিলাস করতে হবে। মিসকে শিয়াল তবুও মনের মাঝে সাহস নিয়ে সামনের দিকে হেঁটে যেতে থাকে, কিন্তু তবুও বারবার ভয়ঙ্কর শব্দ হতেই থাকে। এতে মিসকে কিছুটা ভয় পেয়ে যায়। এমন সময় মিসকে একটা পশুর ছানা দেখতে পায়। আরে, এটা আবার কার ছায়া? দেখি তো ভালো করে, আশেপাশে কেউ আছে নাকি? এরপর মিসকে আশেপাশে ভালো করে তাকায়, কিন্তু কাউকেই দেখতে পারে না। এতে মিসকে বেশ চিন্তিত হয়ে যায়। আরে এ কি? ছায়া আছে কিন্তু কোনো পশু নেই। ওরে বাবা রে, কি ভয়ঙ্কর ব্যাপার! পালা মিসকে, এখনই পালা। নিশ্চয়ই এখানে কোনো আত্মা এসে হাজির হয়েছে। মিসকে প্রাণ নিয়ে দৌড়াতে থাকে। মিসকে ভয়ে আর পেছনে তাকায় না। মিসকের মনে হতে থাকে মিসকের পিছু কেউ ছুটছে। মিসকে দৌড়াতে দৌড়াতে নিজের গুহায় চলে আসে আর জ্ঞান হারিয়ে ফেলে। এইভাবেই সে রাত কেটে যায়। পরের দিন সকালে মিসকে, এই মিসকে, কি রে, তুই কিনা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তোকে তো এত বেলা অবধি কখনো ঘুমাতে দেখি না। কি রে, আমার কথা শুনতে পাচ্ছিস না নাকি? মিসকে, এই মিসকে, আরে মরে টরে গেল নাকি? বল্টু শিয়াল এভাবে মিসকে ডাকতে থাকে। অবশেষে অনেকবার ডাকার পর মিসকে শিয়াল নিজে সাড়া দেয়। আরে, আমি এখানে এলাম কি করে? হ্যাঁ রে, দেখি তো তোর মাথা ঠিক আছে কিনা। তুই তোর গুহায় থাকবি না তো কে থাকবে শুনি? কি যাতা বকছিস? কাল তো মনে হয় আমি জঙ্গলে ছিলাম। তারপর কি হয়েছিল? এ কি, আমার মনে পড়ছে না কেন? আমি কিছুই মনে করতে পারছি না কেন? মিসকে অনেক মনে করার চেষ্টা করে। অবশেষে মিসকের সব কথা মনে পড়ে যায়। হ্যাঁ, মনে পড়েছে বন্ধু। কাল নিশ্চয় আমি কোনো ভূতের খপ্পরে পড়েছিলাম। ওরে বাবারে, কি ভয়ঙ্কর শব্দ! হা 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 হা। বন্ধু, আমি ভেবেছিলাম তোর মাথাটা অর্ধেক গেছে, কিন্তু এখন দেখছি তোর পুরো মাথাটাই গেছে। সত্যি হাসালি, জঙ্গলে কিনা ভূত আছে? আরে হ্যাঁ বন্ধু, আমি নিজে ছায়া দেখেছি। ওরে বাবারে, আমি আর জঙ্গলে কখনো বের হব না, নয়তো আমি মরেই যাব। চুপ বোকা, কোনো ভূত টুত নেই। এখন চল বাইরে যাব। বল্টুর কথায় মিসকে ভীষণ ভয় পেয়ে যায়। মিসকে কিছুতেই গুহা থেকে বের হয় না। এভাবেই দুদিন কেটে যায়। এদিকে ভূতের কথা সবাই জেনে যায়। হ্যাঁ রে বল্টু, মিসকে এসব কি বলছে? জঙ্গলে কি না ভূত এসেছে? হ্যাঁ বাঘমশাই, মনে হয় মাথাটা একেবারে গেছে। সত্যি? পাগল ছাগল দিয়ে জঙ্গলটা একেবারে ভরে যাচ্ছে। কি বাঘমশাই, আপনি পাগল ছাগল বলেন কেন? তার মানে কি আমি বেশি হয়ে গেছে? আমাকে কিনা বেশি বলছে। ছাগল সেখানে কান্নাকাটি শুরু করে দেয় আর বাঘ পড়ে যায় মহা বিপদে। আরে আরে, কেউ থামা, থামা ওকে।
আরে ছাগল তো আমি ওটা কথার কথা বলেছি, কি মুশকিলে পড়ে গেলাম। সবাই ছাগলকে চুপ করায়। এভাবেই 2-3 দিন কেটে যায়। এদিকে একদিন, ও বাবা গো, এখন নাকি আমাকে আবার বোনের বাড়িতে যেতে হবে। বুঝি না বাবা, আমার বোনটা আবার এত তাড়াতাড়ি ডেকে পাঠালো কেন? নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। এত রাতে যেতে তো আমার ভীষণ ভয় করছে। যা হবে হবে, আমি বরং যেতে থাকি। এরপর হরিণী মনের সাহস নিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ হরিণী একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। আরে, এমন শব্দের কথাই তো মিসকে দাদা শুনেছিল। তার মানে কি সত্যি জঙ্গলে ভূত আছে? ওরে বাবা রে, এই অন্ধকারে আমি পালাবো কি করে? হরিণী ভীষণ ভয় পেয়ে যায়। এরপর সকাল হয়ে যায়, আর তারপরই আরো কদিন কেটে যায়। বাঘমশাই, আপনি কি খবর শুনেছেন? জঙ্গলে তো হরিণী নেই। আজ কদিন হলো হরিণীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও তো কোথাও গেলে আমাকে বলে যায়। নিশ্চয়ই ওই রাক্ষস ভূতের কাজ এটা। আমার মনে হয় হরিণীকে ওই ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে, নয়তো যাবে কোথায়? চুপ কর, গেছে হয়তো বা কোথাও, সময় হলে ঠিকই চলে আসবে। কোনো আত্মীয়র বাড়িতে হয়তো বা বেড়াতে গেছি। কিন্তু রাজা মশাই, হরিণী তো আগে কখনো এইভাবে কোথাও যায়নি। আর যদি যেত তাহলে একদিনের মাঝেই ফিরে আসতো। আমার কিন্তু এবার ভীষণ ভয় করছে। আরে ভয় পেলে একদম চলবে না, বরং এভাবে বললেই জঙ্গলের সবাই আরো ভয় পেয়ে যাবে। হরিণী এভাবে না থাকার ব্যাপারটা সবাইকে অনেকটা ভাবিয়ে তোলে, কিন্তু কেউ কাউকে বুঝতে দেয় না। কিন্তু বেশ কিছুদিন পর থেকেই জঙ্গলে একটার পর একটা পশু হারিয়ে যেতে থাকে। এতে সবার মাঝে ভীষণ আতঙ্ক দেখা যায়, আর সবাই মিসকের কথা বিশ্বাস করতে থাকে। আর সবাই রাতে গুহা থেকে প্রায় বের হওয়া বন্ধ করে দেয়। পশু পাখিরা কেউ আর শিকার খুঁজতে বের হয় না। উফ বাবা, আজ কতদিন হলো ঠিকভাবে খাবার খুঁজতে যাই না। কেন যে কলা বাগানটা এত দূরে হয়েছে? ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবো, কিন্তু এখন তো দেখছি সন্ধ্যা নেমে এলো। জানি না আমার সাথে আজ কি সর্বনাশী কাণ্ড হবে। বানর জোরে জোরে পা চালাতে থাকে, কিন্তু এত দ্রুত যাওয়ার পরও রাত নেমে আসে, আর বানরের সাথেও একই ঘটনা ঘটে। আরে কি মিসকে, তুই হাঁপাচ্ছিস কেন? আবার কোনো খারাপ খবর আছে নাকি? নতুন করে আবার কি হলো? সে আর খারাপ খবর, ভয়ঙ্কর খারাপ খবর। বানরের মৃতদেহ তো নদীর পাড়ে পাওয়া গেছে, পুরো শরীর একদম রক্তে ভেজা। দেখেই মনে হচ্ছে বানরকে কেউ চিড়ে চিড়ে খেয়েছে। কি হচ্ছে এসব জঙ্গলে? তাই নাকি? চল তো আমরা গিয়ে দেখি। এই চলো সবাই। এরপর সবাই মিলে জঙ্গলের নদীর পাড়ে যায়। ওরে বাবারে, নিশ্চয়ই এটা ভূতের কাজ। ওরে বাবারে, কি পরিবার হিংস্রভাবে মেরে ফেলেছে। সবাইকে পালাতে হবে। কি হলো, সবাই এখনো দাঁড়িয়ে আছো কেন? পালাও। সব পশুরা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাঘ বসে বসে তা দেখতে থাকে আর কিছু একটা চিন্তা করতে থাকে। সবাই তো ভাবছে ভূত, কিন্তু আমার মাথায় তো অন্য কিছু চলছে। আসলে কি কোনো আত্মাভূত আছে, নাকি কোনো হিংস্র পশু? আমাকে ব্যাপারটা ভাবতেই হচ্ছে। কোথাও তো একটা জটলা আছেই, এই জটলাটা আমাকেই খুলতে হবে। বাঘ ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায়। এভাবে আরো 2 দিন কেটে যায়। এদিকে সব পশু পাখিরা একসাথে মিলে আলোচনা করতে থাকে। এমন সময় টুনি পাখি ভয়ে জড়সড় হয়ে সেখানে আসে। মহারাজ, কাল রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল, আর আমি চোখ খুলে একটা ভয়ঙ্কর ছায়া দেখেছি। ওরে বাবারে, শরীর থেকে আবার আত্মাটা প্রায় বেরিয়ে গিয়েছিল। টুনির কথায় সবাই আরো ভয় পেয়ে যায়। আরে টুনি, কি হয়েছে? চুপ করো সবাই। সবাই কি পাগল হয়ে গেলে নাকি? আমার মনে হয় এসব কোনো হিংস্র পশুর কাজ, তাই আমাদের সবাইকে এক হতে হবে। ওরে বাবারে, না না, আমরা এসব নিয়ে কিচ্ছু করবো না। জীবনটা চলে যাবে। যাবো না। ওটি তো কোনো হিংস্র পশু নয়। বাঘের কথায় রাজি হয় না কেউ। অবশেষে বাঘ সবাইকে বোঝানোর পর সবাই রাজি হয়। এরপর তারা দোষীকে বের করার জন্য একটা বুদ্ধি বের করে, আর রাতে বাঘ একাই রাস্তায় হাঁটতে থাকে, আর বাকি পশুরা সবাই আড়ালে লুকিয়ে থাকে। এমন সময় তারা সবাই মিলে সেই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়, আর বাঘ সামনে তাকিয়ে দেখে একটা বড় সিংহ। সবাই বেরিয়ে আসো, তাড়াতাড়ি এদিকে আসো। বাঘের কথা শুনে সবাই তাড়াতাড়ি সেখানে আসে, আর সিংহকে সবাই ঘিরে ফেলে, আর সিংহ ভীষণ ভয় পেয়ে যায়। বলেছিলাম না তোমাদের, এটা কোনো হিংস্র পশুর কাজ। এখন দেখলে তো, এই সিংহ এতদিন থেকে
জঙ্গলে পশু খেয়ে বেড়াচ্ছি আর আমরা ভূত ভেবে হাত গুটিয়েছিলাম। এই সবাই মারো এই সিংহকে। এই এটা ভালো হচ্ছে না কিন্তু। সিংহ জোরে হুঙ্কার দেওয়ার পরও সবাই সিংহকে মারতে থাকে আর সিংহ সেখানেই মারা যায়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.